আচ্ছা ধরো তোমার নিজের হাতে তৈরি করা একটা খুব পছন্দের জিনিস, কিন্তু সেটা তোমারই হাত থেকে পড়ে গিয়ে কোনোভাবে যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে তোমার কেমন লাগবে বলো তো? আর আজকে সেই রকমই একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেইন টু দ্য চ্যানেল দ্য ক্যানভাস ডায়েরি। চলো শুরু করা যাক। আর এখানে আমি নিয়ে এসেছি দেয়াল ঘড়ির গ্লাস। এটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল। আমি আগেও একটা গ্লাস পেইন্টিং করেছিলাম, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছিল, তাও প্রায় 2 বছর আগে। তো অনেকদিন ধরে ভেবেছিলাম একটা মিরর রাখবো ঘরে, যেটাকে আমি ডট ম্যান্ডেলা দিয়ে নিজের হাতে সাজাবো। এটা মাথাতে অনেকদিন থাকলেও মিররের অভাবে করা হয়ে উঠছিল না। আর তারপরেই আমি এই খেলনা মিরর থেকে একটা মিরর খুলে নিয়েছি। এটা রাউন্ড শেপ নয়, কিন্তু জুগাড়ু দিমাগ চালিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। মিররের সাইজটা হয়তো একটু ছোট হয়ে গেছে, তো আমার বেশ ভালোই লাগছিল। আর এই আর্টটা করতে গিয়ে আমি কিন্তু এক ফোঁটাও তাড়াহুড়ো করিনি, বরং অনেকটা টাইম ধরে আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করেছি। আসলে যখন থেকে আমি ভেবেছিলাম তখন থেকে আমি অনেক রকমের কালার কম্বিনেশন ভেবে রেখেছিলাম। আমার সাথে এটা হতেই থাকে, আমি যখন কোনো একটা আর্ট ভাবি তো আমার মাথায় অনেক আইডিয়া আসে, কিন্তু যখন সেটাকে রিয়েল লাইফে এক্সিকিউট করতে যাই তখন বুঝতে পারি যে ইটস নট ইজি। তো যাই হোক, এই জন্য আমি ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে পার্ট বাই পার্ট কাজটাকে চেষ্টা করেছি শেষ করার। এখানে আমি কোনো রকম ডট ম্যান্ডেলার টুলস ইউজ করিনি। আমি আমার আগের ম্যান্ডেলা ভিডিওতে তো বলেছিলাম কিভাবে ডট ম্যান্ডেলা টুলস ছাড়া তোমরা করতে পারো। ফার্স্ট দিনের কাজ আমার এখানেই মোটামুটি শেষ বলা যায়। চলো এবার নেক্সট ডে তে যাওয়া যাক। আমি আমার এই মিরর ম্যান্ডেলাটাকে কমপ্লিটলি কালারফুল এবং ব্রাইট একটা লুক দিতে চেয়েছিলাম, তাই আমি ডটস গুলো ক্রিয়েট করে নিয়েছি। তবে এই ডটস গুলো ক্রিয়েট করার সময় কিন্তু আমি কোনো রকম সার্কেল ইউজ করিনি, আমি শুধুমাত্র চোখের মেজারমেন্টের উপর ডিপেন্ড করেই করেছি। তাই কতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে তা বলা মুশকিল। কোথাও হয়তো একটু বেঁকে গেছে, তবুও আমার মনে হয়েছে কোথাও আমি ম্যানেজ করে নিতে পারবো। ডে 2 তে আমি খুব একটা বেশি কাজ করিনি, কিছুটা আমি অফ ক্যামেরাতেও করে নিয়েছি। যখন আমি ম্যান্ডেলটা বানিয়েছি আমি খুব মন থেকে বানিয়েছি, তার সাথে অনেকটা টাইম নিয়েও বানিয়েছি। এটা করার সময়ও আমি অনেক রকমের ডিজাইন করেছি, তারপরে সেটা পছন্দ হয়নি বলে আমি রিরেজও করেছি, আবার নিউ ডিজাইন ভেবে করেছি। কিন্তু যখন ম্যান্ডেলটা ভেঙে গেল তখন সত্যি আমার খুব খারাপ লাগছিল। এটা ভেবে নয় যে আমার অনেকটা কালার নষ্ট হলো, আমার গ্লাসটা ভেঙে গেল, বা আমার অনেকটা টাইম নষ্ট হলো, বা আমার অনেকটা হার্ডওয়ার্ক করতে হলো। খারাপ লাগছিল এটা ভেবেই যে এত সুন্দর করে যত্ন করা জিনিসটা নষ্ট হয়ে গেল। আমি হয়তো আরো নতুন একটা করে নিতেই পারবো, কিন্তু তবুও যাই হোক। তো চলো আবার আর্টটায় ফিরি। তো তোমরা দেখতেই পেলে আমি কিছু ডিটেলিং অ্যাড করছিলাম। আমি চেষ্টা করলাম ডিটেলিং গুলো তোমাদের সাথেও শেয়ার করতে। আর এটা হলো ডে 4, যেখানে আমার ম্যান্ডেলারটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমার তো খুব ভালো লাগছিল, যার জন্য আমি নিজের মুখ নিজেই 10 বার দেখছিলাম, বাড়ির সমস্ত আয়না ছেড়ে দিয়ে এই আয়নার মধ্যেই। আর মিডলের ওই পিঙ্ক সার্কেলটাকে আমি পরে ব্ল্যাক করে দিয়েছিলাম। লুকটা তো তোমরা দেখলেই। এবারে চলো বলা যাক এটা কি করে ভেঙে গেল। আমি যখন প্রথমে এই গ্লাসটাকে চুজ করেছিলাম আমি তখনই ভেবেছিলাম এটা পড়ে গেলে ভেঙে যাওয়ার 100% চান্স আছে। কিছু ক্ষেত্রে জেনে শুনে ওই যে ভুল করে ফেলি। গ্লাসের সারফেসটা তো খুব স্মুথ হয়, তাই জন্য করতে ভীষণ মন চাই। ওই যে যা ভেবেছিলাম তাই হলো। সো ফাইনালি দ্য ডে 5 কি হয়েছিল, সেদিন সকালবেলায় আমি ভেবেছিলাম ম্যান্ডেলাটাকে ওয়ালের মধ্যে হ্যাং করব। আর ওয়ালে হ্যাং করার সময় অসাবধানতা বশত আমার হাত থেকে ম্যান্ডেলাটা পড়ে যায়। যেহেতু গ্লাস ছিল কোনোভাবেই আর প্রোটেক্ট করা যায়নি, একদম পড়ে গিয়ে 3 টুকরো হয়ে গেল। আমি তো নিজেই বুঝতে পারছিলাম না এটা কি হয়ে গেল চোখের নিমেষে। তো যাই হোক, তারপরে আমি মিররটাকে খুলে নেওয়ার চেষ্টা করছিলাম অনেকবার, কারণ মিররটা একদম ঠিকঠাকই ছিল। আমি ট্রাই করে পারছিলাম না। পরে অবশ্য আমি সেটা খুলে নিয়েছি। আমার খুব মনটা খারাপই হয়েছিল, কারণ অনেক দিন ধরে আমি ভেবে রেখেছিলাম একটা ম্যান্ডেলা আর্ট করব, যেটাকে আমি ওই স্পেসিফিক ওয়ালেই টানাবো। সেইভাবেই কালার কম্বিনেশনকে ম্যাচ করে করে অনেকক্ষণ টাইম নিয়ে করেছি। তারপর আমি সেই ভাঙা কাঁচের টুকরোগুলোকে ডাস্টবিনে ফেলে দিলাম, নয়তো হাত পা কেটে যাওয়ার চান্স থাকতো। এই হলো আমার মিরর ম্যান্ডেলার গল্প। মন খারাপ করার কিচ্ছু নেই, হতেই পারে এরকম। আমি নিশ্চয়ই অন্য একটা মিরর ম্যান্ডেলার ডেফিনেটলি বানাবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও। এখনকার মতন টাটা।